আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আমাদের খামারের নিয়মিত ভিডিও যারা দেখেন তারা ভালো করে জানেন যে আমাদের খামারের মুরগির বাচ্চাগুলো নিয়ে একটা সমস্যা, সেটা হচ্ছে এই চতুর্পাশ থেকেই বিড়াল আসে। বাউন্ডারির ভিতরে বিড়াল এসে বাচ্চাগুলো নিয়ে যায়। তো এটা খুব বেশি বিরক্ত করতেছিল। তো নিরুপায় হয়ে চিন্তা করলাম যে চতুর্পাশে অ্যাঙ্গেল দিয়ে উঁচা করে নেট লাগানো যায় কিনা। তো সেই কাজটা নিজেই করতেছিলাম। তো কাজের অনেক চাপ, তার জন্য সময় পাইতেছিলাম না। নিজেই এগুলো সবগুলো ট্রাই করে করতেছিলাম। তো আপনারা দেখতেছেন যে আমি নিজেই লাগাইতেছি, নিজেই করতেছি। এই বাউন্ডারির উপর দিয়ে অ্যাঙ্গেলগুলো মাপ নিতেছি। তো এগুলো মোটামুটি ভালোই পরিশ্রমের কাজ, করতে করতে সারা দিন চলে যায়। কারণ অ্যাঙ্গেল আনা, এগুলো মাপ নেয়া, লাগানো, তারপর এগুলো খুলে আবার মনে করেন নেট পেট টানানো। তো এখন আমাদের যেহেতু রমজান চলে আসছে, এখন সময়ও পাইতেছিলাম না। এগুলো শর্টকাট সময়ের মধ্যে করতে হবে। আমারও ছুটি ছাটা নাই। আর বিড়ালও খুব উৎপাত করতেছে, আপনারা ভালো করে জানেন। মাশাআল্লাহ আমাদের অনেকগুলো মুরগির বাচ্চা হয়েছে, সেগুলো এখন একটু বড় হয়েছে, দৌড়াদৌড়ি করে। অনেকদিন যাবতীয় ভিডিও আপলোড দিতে পারি না সময়ের অভাবে। তো আমি যেহেতু একদিন সময় পাইছিলাম, সেই ক্ষেত্রে এগুলো মাপ নিয়ে অ্যাঙ্গেল বানাইলাম। অ্যাঙ্গেল বানানোর পর তারপরে নিজে ড্রিল করে লাগাইতেছিলাম, দেখলেন। তারপরে এগুলো আবার রং করতে হবে। আমি এই মাপগুলো নিতে নিতেই এ পাশ থেকে ও পাশ দেখতেছেন, এই যে এই পাশেও লাগাইতে হবে, এই পাশেও লাগাইতে হবে, দুই পাশেই লাগাইতে হবে। একা একা করতেছিলাম, তাও যদি বিড়ালের হাত থেকে বাঁচা যায়। কারণ মুরগিগুলো পালতেছি ঠিক আছে, কিন্তু বিষয়টা মুরগিগুলো অনেক শখের। একটা বাচ্চা যদি বিড়ালে নিয়ে যায় অনেক কষ্ট লাগে। এই জন্যই দেখা গেছে এত কষ্ট করে নেটগুলো টানানো। আগেও নেট ছিল ওই জায়গায়, অ্যাঙ্গেলগুলো আগেও ছিল, পাতলা অ্যাঙ্গেল ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে রাত হয়ে গেছে, আমি ঘরের মধ্যে আইনা তারপর অ্যাঙ্গেলগুলো সব রং করতেছি। রং করতে করতে ভালোই সময় লেগে গেছে। তো যেহেতু আজকে আর সম্ভব হয় নাই, রেখে দিলাম সবগুলো রং করে। রং করতে গিয়ে হাত পা সব মাখায় ফেলছে একদম। এগুলো তো অভ্যাস নাই। যাই হোক, দেখা গেছে এই কাজের জন্য তোর মিস্ত্রি টাকা যাবে না, রং মিস্ত্রি টাকা যাবে না। ছোট একটু কাজ, রাত হয়ে গেছে, আমারও সময় নাই। পরের দিন সকালবেলা দেখা গেছে রংগুলো মোটামুটি শুকাই গেছে। তো নিয়ে যেতেছি, চিন্তা করলাম যে এগুলো যদি ফিনিশিং না দিই তাহলে আর এই রমজানের মধ্যে করা হবে না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মনে করেন পরের দিন সকালবেলা আবার সেই কাজে লেগে গেলাম। আপনারা যারা জানেন যে আমি শখ করে মুরগির খামার, তো বলি আমরা আমাদের খামার, কিন্তু প্রথম অবস্থা অল্প দিয়ে শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো মুরগি হয়ে গেছে। আমার এগুলো সবগুলো শখ করে পালা, অনেক শখের। তো এগুলোর জন্য দেখা গেছে আমার যত কষ্টই হোক আমি সময় বের করে নিই। কারণ এগুলো পরিচর্যা করা, এগুলো দেখা গেছে আপনার দেখাশোনা করা। তো সারাক্ষণ অবশ্য আমার আম্মুই দেখাশোনা করে, আমি তো চাকরি করি, ফাঁকে ফাঁকে সময় দিতে হয়। তো পরের দিন সকালবেলা এই অ্যাঙ্গেলগুলো লাগাইতেছিলাম। আগের দিন মাপ নিয়ে নিছি, রয়্যাল বোল্ট দিয়ে আটকাই দিছি একদম। বাউন্ডারির উপর থেকেও প্রায় আপনার 5 ফিটের মতো হাইট দিছি। তারপরে নেট কিনে নিয়ে আসলাম। নেট কিনে আনার পরে উপরে নিচে মনে করেন একটু কি যেন বলে এটাকে, মোটা রশি দিয়ে নেট ভাঁজ দিয়ে সেলাই দিয়ে এর ভিতরে ঢুকাই দিছি। এখন দুই পাশে নেট লাগাই দেবো আমরা, একদম দেখতেছেন দুই পাশে নেট লাগাইতেছি। এ মাথা ও মাথা সব লাগাই দেওয়া হয়েছে। তাও যদি বিড়াল থেকে মনে করেন মুরগিগুলোকে বাঁচানো যায়, তো আশা করা যায় আল্লাহর রহমতে এদিক দিয়ে আর বিড়াল আসতে পারবে না। দুই পাশ দিয়ে আটকাই দিছি একদম। আমাদের দুই পাশেই বাউন্ডারিটা, উপর দিয়ে বিড়াল আসতো, দুই পাশে যেতে আটকাই দিছি, এখন আর আসতে পারবে না আশা করা যায়। তো নেটগুলো লাগানোর পরে দেখা গেছে কেমন হবে, কি আসে বিষয় একটু কমেন্ট করে জানাবেন। তো আমার এই বুদ্ধিটা কি কাজে লাগবে কি না, কিংবা অন্য কোনো উপায় ছিল কিনা। তো নেটগুলো লাগাইতে লাগাইতে দেখা গেছে আজকেও অনেক সময় লেগে গেল। কারণ বাউন্ডারির উপর উঠা এগুলো টানাটানি করে লাগাই একদম। তো ভালোই হয়েছে মোটামুটি, দেখা গেছে যতটুকু লাগাইছি লাগানোর পর দেখলাম যে না, জিনিসটা সুন্দরই হয়েছে।
তো এছাড়া কোনো উপায় আমার কাছে ছিল না, কারণ এই নেটগুলো যদি না লাগাইতাম এই বাউন্ডারি তো উঁচা করা সম্ভব না। আর এই যে পাশে দেখতেছেন একটা বিলম্ব গাছ, এটা আমাদের ভাষায় হচ্ছে, গ্রামের ভাষায় বিলম্ব বলে, প্রচুর ধরে। আপনারা কে কি নামে বলেন জানি না, সবাই চিনেন কিনা ফলটা। আমাদের বাসায় এই গাছটা প্রচুর ধরে, আশপাশের লোকজন এসে নিয়ে যায়। এই যে নিচ দিয়ে যখন লাগাইতেছিলাম তখন আবার দেখলাম যে না, নিচ দিয়ে হচ্ছে তার কাটা দিয়ে লাগানো যাবে না, ড্রিল করে স্ক্রু দিয়ে লাগাইতে হবে। তো সেটার জন্য আবার সময় বের করতে হবে, আজকে আর সময় হইতেছে না। তারপর যতটুকু সম্ভব নিচ দিয়ে লাগানোর চেষ্টা করতেছিলাম, তার কাটা যদি হালকা হালকা করে লাগানো যায়, কারণ যেহেতু সময় নাই, পরবর্তীতে আবার একদিন দেখা গেছে এগুলো ফিনিশিং দিতে হবে। কারণ উপর দিয়ে আটকাইছি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু নিচ দিয়ে আটকাইতে পারতেছিলাম না, তার কাটাগুলো বারবার বাঁকা যেতেছিল। তো ভাবলাম যে নেট নেটটা আটকাইতে গেলে ড্রিল করতে হবে, তারপর স্ক্রু দিয়ে লাগাইতে হবে, এভাবে আর তার কাটা দিয়ে সম্ভব না। তো পরবর্তীতে আরেকদিন সবকিছু দেখাবো ভালো করে, আজকে সময় শর্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।